গত সপ্তাহের বৃহস্পতিবার বীরভূমের দুবরাজপুর বিধানসভার অন্তর্গত খয়রাশোলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে এসে জনসভা করে যান। তার ভোট প্রচারে জনসভার পর যেন নতুন করে অক্সিজেন পেলেন দুবরাজপুর বিধানসভার তৃণমূল কর্মী সমর্থকরা। তার সভার পর হেতমপুরে বিরাট এক মিছিল হয় তৃণমূল প্রার্থী নরেশচন্দ্র বাউরির সমর্থনে। আর এবার দুবরাজপুর বিধানসভা এলাকায় বিজেপিতে ভাঙন ধরালো তৃণমূল। রবিবার দুবরাজপুর বিধানসভার অন্তর্গত লোবা গ্রাম পঞ্চায়েতের ঝিরুল গ্রামে প্রায় 70টি পরিবারকে বিজেপি থেকে তৃণমূলে যোগ করাতে সমর্থ হলো বলেই দাবি করছে তৃণমূল। ভোটের আগে এমন দলভারী ভোট ব্যাংকে অনেকটাই অক্সিজেন যোগাবে বলেই মনে করছে তৃণমূল নেতৃত্ব। কেননা জেলার 11টি বিধানসভার মধ্যে 10টি তৃণমূলের দখলে থাকলেও একমাত্র দুবরাজপুর বিধানসভা রয়েছে বিজেপির দখলে। লোবা এলাকার 70টি পরিবারকে বিজেপি থেকে তৃণমূলে টেনে নোভা অঞ্চলের তৃণমূল সভাপতি তথা দুবরাজপুর ব্লকের তৃণমূলের ব্লক কমিটির সদস্য পিনাকি চক্রবর্তী জানিয়েছেন, খেটে খাওয়া মানুষগুলি ভুল বুঝে বিজেপি করছিল, তারা এখন তৃণমূলে এসেছে, তাদের স্বাগত জানালাম আমরা। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের প্রয়োজনায় ভুল পথে ওনারা যাচ্ছিল। ওনারা বিজেপির ঝান্ডা এখানে বেঁধেছিল। ওনারা বুঝতে পেরেছে যে মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখে, আমাদের লোবা অঞ্চলের উন্নয়নকে দেখে, ঝিরুল গ্রামে উন্নয়নকে দেখে ওনারা আবার কিন্তু আমাদের সাথে আজকে জয়েন করেছে, ফিরে এসেছে। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা ওনাদিকে সদরে গ্রহণ করে নিলাম। আগামী দিনে যে গরিব মানুষ, খেটে যেসব ছেলেরা জয়েন করলো আমার সাথে সম্পর্ক রাখবে, ওনাদের যা অসুবিধা আছে, যে কোনো অসুবিধা আছে আমরা দূর করি এবং আগামী দিনে দূর করে দেবো। ওনাদের সাথে নিয়ে আমি চলবো।